শেখ হাসিনার সাজানো জঙ্গি নাটকের জঙ্গিদের নিয়ে আমাদের পুনর্ভাবনা করার সময় এসেছে বন্ধুরা আমার। সুকান্তের ভাষায় এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আমরা এসেছি। যদি আমরা ব্যর্থ হই তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে, জুলাই বিপ্লবের স্বপ্ন ধূলিসাৎ হবে। বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদেরকে চিরতরে বিতাড়িত করেছে। এর মধ্যে অনেক মতভেদ তৈরি করা হয়েছে, নির্বাচন আগে না সংস্কার আগে, সংস্কার আগে না নির্বাচন আগে, নির্বাচন ও সংস্কার সাইমালটেনিয়াসলি চলবে, এই বিতর্ক থাকবে। যদি বিতর্ক না থাকে মাঠে তাহলে কর্মীদের প্রাণ সঞ্চার থাকে না। ফ্যাসিস্ট রাজনৈতিক দল নিষিদ্ধের ঘোষণার পরে ঐক্যবদ্ধভাবে সবাই সেটাকে স্বাগতম জানিয়েছে। এটাই বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় শক্তি। যদি জুলাই বিপ্লব ব্যর্থ হয়, যারা বিপ্লবের সাথে জড়িত ছিল প্রত্যেকে অপরাধী হিসাবে সাব্যস্ত হবেন। যদি জুলাই বিপ্লব ব্যর্থ হয়, বিপ্লব উত্তর সময়ে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করছেন তাদেরকে সবাইকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর জুলাই বিপ্লব সফল হয়েছে বলেই আজকে আমরা অনেক কথা বলতে পারছি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমরা প্রমাণ করেছি বিগত 10 মাস সময়ে 10 জন গুমের শিকার হননি, 10 জনও বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হননি। আমরা প্রমাণ করেছি বিগত 10 মাস সময়ে বাংলাদেশের পুলিশ বাহিনীর কোন পুলিশ সদস্য নিজেরা বাদী হয়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কেউ মিথ্যা মামলা করেনি। আওয়ামী লীগ যে লুটপাটের সাথে জড়িত হয়ে পড়েছিল, আওয়ামী লীগ যে দখলদারির সাথে জড়িত হয়ে পড়েছিল, আপনারা সেই পথে যদি কেউ হাঁটেন, সেই পথ কিন্তু অন্ধকার পথ, কানাগরি পথ, সেখানে হারিয়ে যাবেন। যেমন হারিয়ে গেছে এইখানে আওয়ামী লীগের অজস্র নেতাকর্মী। আওয়ামী লীগ এত বড় দল, তারা মনে করত রোজ কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। ক্ষমতার মোহে হেন কোনো অকাজ ছিল না, তারা করত না। গ্রাম্য সালিশের টাকা আদায় থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান দখল, টেন্ডারবাজি যা শুরু করেছিলেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে আওয়ামী লীগের নামে একটি মিছিল করার লোক পাওয়া যায়নি বন্ধুরা আমার।